আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজ আমরা শিখব অনপ্রত্যয়ের বাকি অংশটা খুব সহজ সরলভাবে। তোমাদেরকে জানিয়ে দিই, এই চ্যানেলেতেই সংস্কৃত প্রত্যয়, বিশেষ করে তদ্ধিত প্রত্যয় আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। সেখানে আলোচনা করেছি খুব সহজ সরলভাবে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কী কী, কৃৎ প্রত্যয় কাকে বলে, তদ্ধিত প্রত্যয় কাকে বলে এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং অনপ্রত্যয়ের কোথায় কোথায় প্রয়োগ হয়, এগুলো আমি আলোচনা করেছি পর্ব 1-এ। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। অনপ্রত্যয়ের বাকি অংশটা আমরা খুব সহজ সরলভাবে জেনে নেব এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এই অনপ্রত্যয় থেকে আসতে পারে, যেগুলো তোমরা একটু খাতায় লিখে নাও এবং সেগুলোকে একটু পড়তে শুরু করো বাড়িতে। নিশ্চিত বিশ্বাস রাখো, আমি বলছি বিশ্বাস রাখো, তোমাদের পরীক্ষায় এখান থেকেই কমন পাবে 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 পাবে। দেখো বন্ধুগণ, এর আগের ভিডিওতে আমি অনপ্রত্যয়ের তৃতীয় সূত্র পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম খুব সহজ সরলভাবে। আজ ব্যাখ্যা করব, দেখো সূত্র নম্বর 4। এইগুলোকে তোমরা একটু কণ্ঠস্থ করো, মুখস্থ করে রাখো, খুব সহজে তোমরা কিন্তু প্রত্যয় করতে পারবে। কি বলা হয়েছে সূত্রটা দেখে নেব। যদি কোনো শব্দের প্রথমে রি থাকে, তাহলে যদি কোনো শব্দের প্রথমে রি বা রিকার থাকে, তাহলে পরিনিষ্ঠিত রূপে রি স্থানে কি হবে? আর হবে। বুঝতে পারলাম? যদি কোনো শব্দের প্রথমে রি থাকে, তাহলে পরিনিষ্ঠিত রূপে রিটাকে লোপ দেবে, লোপ দেওয়ার পর সেই স্থানে কি নিয়ে আসবে? আর। আরের আরটি পূর্ববর্ণে যুক্ত হবে এবং রটি পরবর্ণের মাথায় রেফ হয়ে বসবে। আর অনপ্রত্যয়ের প্রত্যেকই কালকে আমরা আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যে অনপ্রত্যয়ের মূর্ধন্যটা ইথ হয়, মানে বাদ যায়, পড়ে থাকে শুধু কি? অ। তাহলে শব্দের শেষে অনপ্রত্যয়ের শুধু কি যোগ হবে? অ। দেখে নেব সূত্রটা একটু তোমাদেরকে সহজ সরলভাবে বুঝিয়ে দিই। কি বলেছি? যদি কোনো শব্দের প্রথমে রি থাকে, তাহলে দেখে নাও, এই যে উদাহরণ দিচ্ছি একটা শব্দ, এটা একটা শব্দ। তদ্ধিত প্রত্যয় সবসময় শব্দের পরে বসে, মনে রাখবে। তদ্ধিত প্রত্যয় সবসময় শব্দের বা প্রাতিপদিকের পরে বসে। তাহলে কি বলা যায়? যদি কোনো শব্দের প্রথমে রি থাকে, তাহলে দেখো তো একটু খেয়াল করে, পয়ে কি আছে? রি, রি আছে। তাহলে পয়ে যদি রি থাকে, রি এর স্থানে কি বলেছি? রি এর স্থানে কি হবে? আর আদেশ হবে, আর। তাহলে দেখো এখানে প্রি আছে, পয়ে রি, তাহলে এটাকে আমরা বাদ দেবো। বাদ দিয়ে কি করলাম? প। আর বলেছি কি হবে? আটি পূর্ববর্ণে যুক্ত হবে। তাহলে পূর্ববর্ণটাকে, এখানে দুটো বর্ণ আছে, থ আর প। তাহলে পূর্ব মানে কি? আগে কে রয়েছে? প। তাহলে পয়েতে আমরা কি যোগ করব? আকার। হয়েছে। তার পয়ের পর কি বর্ণ আছে? থ। দেখে দেখে থটা আমরা লিখে দেব। তাহলে কি হলো? থ। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে লিখছি, একটু অসুবিধা হবে, মানিয়ে নিও। হলো পাথ। এবার কি বলেছি? আটি পূর্ববর্ণে যুক্ত হলো এবং রটি পরবর্ণের মাথায় রেফ হয়ে বসবে। তাহলে এখানে কটা বর্ণ আছে? দুটো বর্ণ আছে। কি কি? প আর থ। পূর্ববর্ণ কোনটি? না প। এর সাথে কি আছে? রিকার। রিকারটি লোপ হলো, দেখো লোপ হয়ে আমি কি নিয়ে এলাম? আ নিয়ে এলাম, আকারটা যোগ হয়েছে। আর রটা কি হবে? থয়ের মাথায় রেফ হয়ে বসবে। তাহলে কি হলো? রেফ হয়ে বসলে পার্থ। আর অনপ্রত্যয়ের মূর্ধন্য চলে গেলে কি পড়ে থাকে? অ। তাহলে কি হয়ে গেল? আর পার্থটা যেহেতু সুবিভক্তি যোগ করলে প্রথম আর এক বচনে কি হয়? পার্থ, পুংলিঙ্গে। ঠিক আছে, চলে যাচ্ছে অনুরূপ। ভৃগু। আবার দেখো ভয়ের সাথে কি যুক্ত আছে? রি। শব্দ, যদি কোনো শব্দের প্রথমে রি থাকে, তাহলে শব্দের প্রথমের বর্ণনা কোনটি? ভ। ভয়ের সাথে কি আছে? রিকার। তাহলে এই রিকারটাকে আমরা কি করব? পরিনিষ্ঠিত রূপে বা নিষ্পন্ন শব্দে বাদ দেব। কেমন? এটা মনে রাখবে। তাহলে ভয়ের সঙ্গে রিকার বাদ গেলে কি করলাম? আমরা ভ লিখলাম। হয়েছে। কি বলেছি? আর হবে। আরের আরটি পূর্ববর্ণে যুক্ত হবে। তাহলে পূর্ববর্ণ কোনটি? দুটি বর্ণ আছে। ঘ এর পূর্ববর্ণ মানে আগে কে রয়েছে? ভ। তাহলে ভয়েতে আমরা কি যোগ করে বললাম? আকার।
তারপরে দেখে দেখে কি আছে, গ, গ লিখে দিলাম, ভাগ হলো, হয়েছে। এবার আমি এর আগের ভিডিওতে কি আলোচনা করলাম, যদি কোনো শব্দের শেষে যদি হর্ষ উকার, দীর্ঘ উকার এগুলো থাকে, তাহলে সেখানে কিসের আদেশ হয়, গুণ হয়। গুণ হলে কি হয়, ও হয়। ও এর পর অন প্রত্যয়ের অ, এটা দুটো মিলে সন্ধি হয়। সন্ধি হয়ে কি হয়, অব। অবের কি বসে, ব বসে। এত কিছু তোমাদের জটিল করে মনে রাখার প্রয়োজন নেই। আমি আগের ভিডিওতে বলেছি, আবার পুনরায় আজকে বলছি, যদি কোনো শব্দের শেষে যদি হর্ষ থাকে, সে হর্ষটা বাদ দেবে। বাদ দেওয়ার পর কি নিয়ে আসবে, একটা ব নিয়ে আসবে। কি নিয়ে আসবে, ব। আর এখানে রটা রেফ হয়ে বসলো, ভার্গ, আর ব নিয়ে আসবো, তাহলে কি হলো, ভার্গব। বোঝাতে পারলাম? যদি কোনো শব্দের শেষে যদি হর্ষ উকার থাকে, তাহলে সেটা বাদ দেবো, বাদ দেওয়ার পর পাশে একটা ব নিয়ে আসবো, হয়েছে। দেখো আবার পরের একটা উদাহরণ দিচ্ছি, রি। প্রথমে কি আছে, রি। সূত্রটা কি বলেছি, যদি কোনো শব্দের প্রথমে রি বা রিকার থাকে, তাহলে পরিনিষ্ঠিত রূপে রি স্থানে কি হবে, আর হবে। তাহলে রি, রিটা বাদ যাবে, বাদ গিয়ে কি হলো, আ এলো, আ। তারপরে কি, রিয়ের পর কি আছে, রিয়ের পর কি আছে, বর্গীজ। তাহলে বর্গীজটা দেখে দেখে লিখে দেবো আমরা, আ বর্গীজ, হয়েছে। কি বলেছি, আর হবে, আরের রটি পরবর্ণের মাথায় রেফ হয়ে বসবে। তাহলে পরবর্ণকে, রিয়ের পরবর্ণকে বর্গীজ, বর্গীজর মাথায় রেফ হয়ে বসলো, আর্য। এই মাত্র আগের উদাহরণটাতে কি বললাম, ভৃগুতে হর্ষ উকার ছিল, ঋজিত হর্ষ উকার আছে। তাহলে বাদ দেবো, এটা হর্ষ উকারটা বাদ দিয়ে কি আনবো, সেখানে একটা ব আনবো। তাহলে কি হলো, আর্যবম, হয়েছে। ঋজু কি হবে, আর্যবম, মনে থাকবে। চলে যাব আমরা কৃতিকা। দেখো আবার কয়ের সাথে কি আছে, রিকার আছে। তাহলে রিকারটা বাদ গেলে সেখানে কি আসে, আর আসে। তাহলে ক্রি, মনে থাকবে, ক্রি বাদ গেল, ক এলো, কয়ের সাথে আকার, হয়েছে। মনে থাকে জানো এটা। তারপরে কি হলো, তয়রে ফস্যই আছে, তয় তয়রে ফস্যই, মাথায় কি হবে, র। তা উচ্চারণটা কি আসছে দেখো, কার্তি, কার্তি। কি বলা হয়েছে, আরটি পূর্ববর্ণে যুক্ত হবে এবং রটি পরবর্ণের মাথায় রেফ হয়ে বসবে। তাহলে কার্তিক, ক আছে। আর অন প্রত্যয়ের কি হবে, সবসময় লাস্টে শব্দের শেষে কি হবে, অ যোগ হবে। আর এখানে কি আছে, আ। উচ্চারণে তো অ আসছে না, তাহলে আকারটা বাদ গেলে, অ আনতে গেলে আমাকে আকারটা বাদ দিতে হবে। অন প্রত্যয়ের শুধু কি যোগ হয়, অ যোগ হয়। তাহলে এখানে কটা শুধু যোগ যেমন আছে, আকারটা বাদ দিয়ে, তাহলে কি হলো, কার্তিক। বুঝতে পারলাম? চলে আসি পরের উদাহরণে। দেখো আবার কি আছে, পয়ে রি, রিকার আছে। তাহলে শব্দের কোনো প্রথমে যদি রি থাকে, তাহলে সেটাকে আমরা কি করব, বাদ দেব। বাদ দিয়ে কি লিখবো, শুধু বর্ণটা যেটা আছে সে বর্ণটা লিখলাম। দিয়ে কি বলেছি, সে স্থানে আর হবে। আর এর কি হবে, আকারটি পূর্ববর্ণে যুক্ত হবে। তাহলে এখানে পৃথু, রিকার বাদ গেলে কি যোগ হবে, আ। তাহলে আ এলো। তারপরে কি হলো, থ আছে, থ। দেখো পৃথু থ আছে, রেফটা থয়ের মাথায় রেফ হয়ে বসলো। এই মাত্রই বললাম যে কোনো শব্দের শেষে যদি হর্ষ তাকে বাদ দেবো, বাদ দিয়ে সেখানে কি আনবো, একটা ব। তাহলে কি হলো, পার্থব। পৃথুযুক্ত অন, পার্থব। আচ্ছা, বৃষ্ণি, বৃষ্ণিযুক্ত এটা কি হবে, এটা হবে ব্রাসনেয়। কি হবে, ব্রাসনেয়। হয়েছে। ঋতু, ঋতু দেখো রি আছে, তাহলে কি হবে, আ হবে। রি থাকলেই আ হবে, আ। ত হলো, ত হলো, তয়ের হর্ষকটা বাদ গেল, তয়ের মাথায় রেফ হয়ে বসলো, তাহলে কি হলো, আর্ত বম। এটা ক্লিবলিঙ্গে প্রথম আর এক বছর কি হলো, আর্ত বম। তাহলে বোঝাতে পারলাম, একটু মাথায় রাখবে এটা কি বলা হচ্ছে, সূত্রটা আবার বুঝে নাও। যদি কোনো শব্দের প্রথমে রি থাকে, তাহলে পরিনিষ্ঠিত রূপে রি স্থানে কি হবে, আর হবে, আর। আরের আটি পূর্ববর্ণে যুক্ত হবে এবং রটি পরবর্ণের মাথায় রেফ হয়ে বসবে। আর অন প্রত্যয়ের মূর্ধন্য ইট, মানে বাদ গেলে কি পড়ে থাকে, অ। তাহলে কোনো শব্দের শেষে শুধু কি যোগ হবে, অ যোগ হবে।
দেখো তাহলে এই একটা পৃথা, একটা শব্দের প্রথমে আছে রি, তাহলে রিকারটা আমরা কি করে দেবো, বাদ দিয়ে দেবো, সবসময় কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে কি পড়ে থাকে, প, তাহলে প লিখেছি, কি বলা আছে, আর যোগ হবে, আকার যোগ হলো, আর কি হবে, রটি, এই যে বলা হয়েছে রটি পরবর্ণের মাথায় রেফ হয়ে বসবে। তাহলে এখানে দুটো বর্ণ আছে, পয়ের পর দ্বিতীয় বর্ণ কে, থ, তার থয়ের মাথায় রটা কি হলো, রেফ হয়ে বসলো, পার্থ। আর যেহেতু অন প্রত্যয়ের কি যোগ হয় শেষে, অ, তাহলে পৃথার আকার ছিল, আকারটা কি হবে, বাদ দেবে। শেষ বর্ণে যদি আকার থাকে, হর্ষইকার থাকে, এগুলো আমাদেরকে একটু বাদ দিতে হবে। ভৃগু অনুরূপভাবে দেখো ভ্রি, রি আছে, তাহলে এটা বাদ দেওয়া, বাদ দিয়ে কি পড়তে গেলো, ভয়ের সাথে কি যোগ করলাম, আকার, গয়ের সঙ্গে কি যোগ হবে, রেফ, ভার্গ। আর হর্ষউকার থাকলে কি বলেছি, কোনো শব্দের শেষে যদি হর্ষউকার থাকে সেটা কি যোগ করবে, সেখানে ব যোগ করবে, কারণ এখানে গুণ এবং সন্ধির ব্যাপার আছে। তোমাদের অত কিছু জানতে হবে না, যে মনে রাখবে যে দাদা বলেছেন যে গয়ের শেষে যদি হর্ষ উকার থাকে তাহলে পরিনিষ্ঠিত রূপে আমরা সেখানে হর্ষউকার স্থানে কি আনবো, ব আনবো। ভার্গব, ঋজু, কৃত্তিকা, পৃথু, বৃষ্ণি, ঋতু, অনুরূপভাবে তোমরা করে দেখিয়ে দিলাম খুব সহজভাবে। চলে যাব পরে। তাহলে তোমরা অনপ্রত্যয় খুব সহজেই বুঝে গেলে। আমার দুটো ভিডিওতে অনপ্রত্যয়কে সুন্দর সহজ সরলভাবে ভাষায় বোঝালাম। তোমরা পর্ব 1-এর ভিডিওটা এই চ্যানেলেই আছে, তোমরা গিয়ে দেখে নেবে। এবং বারবার বলে দিচ্ছি, অন মতু আর ওই ধারে নাম ধাতু প্রত্যয় থেকে, কামচ কচ কং থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউর মধ্যে আসবে। এবার শুধু পরিনিষ্ঠিত রূপটা করলেই হবে না, এখান থেকে এক কথায় প্রকাশ আসবে, ব্যুৎপত্তি আসবে, পরিনিষ্ঠিত রূপ নির্ণয় করো, এগুলো আসবে। কিছু প্রশ্ন আজকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দিয়েছি, এগুলো খাতায় তোমরা কাইন্ডলি একটু লিখে নিও, এখান থেকে পাবে 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 কমন নিশ্চিত। আমি বারবার বলছি, প্রথম প্রশ্ন কি বলেছে, অন প্রত্যয়ের কোন অংশ লোপ হয় যায়। তাহলে অন প্রত্যয় বানানটা দেখো, অ আর মূর্ধন্য, তাহলে কোন অংশ লোপ পায়, তাহলে অন প্রত্যয়ের সবসময় মূর্ধন্য কি হয়, লোপ পায়। ঠিক আছে, তাহলে অপশন দিচ্ছি কি, অপশন এ অ, অপশন বি মূর্ধন্য, অপশন সি অ এবং দন্তের না নম। প্রত্যেকে উত্তরটা কোনটা হবে, না মূর্ধন্য। তাহলে অপশন বি হবে এটা কি উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্ন, কি বলছে, যক্ষ যুক্ত অন, যা হবে তা হলে। এমসিকিউ কিন্তু এই ধরনের পড়বে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা কিন্তু এইভাবে তোমরা বাড়িতে সেলফ প্র্যাকটিস করবে। বারবার বলে দিচ্ছি, প্রশ্নগুলো কিন্তু এই ধারে আসবে, এইভাবে আসবে, এইভাবে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে। যে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এগুলো খাতায় তোমরা কাইন্ডলি একটু নোট ডাউন করে নেও। যক্ষ যুক্ত অন, কি বলেছিলাম, সূত্র কি বলেছিলাম, কোনো শব্দের প্রথমে যদি অ থাকে উচ্চারণে, অন্তস্থ জ কি আসে, অ উচ্চারণ আসে, তাহলে অ থাকলে সেটা কি বৃদ্ধি হয়ে কিসে পরিণত হয়, পরিণত আয়। হ্যাঁ, তাহলে কি হবে, যাক্ষ হলো। আর অনপ্রত্যয়ের কি যুক্ত হয়ে যায়, শুধু অযোগ হয়ে যায়। অনপ্রত্যয়ের মূর্ধন্য বাদ চলে গেলে কি হয়ে যায়, অ হয়ে যায়। তাহলে যা হবে সেটা হচ্ছে উত্তরটা কি হবে, দেখো অপশন এ যক্ষ, যাক্ষ, যক্ষ না যক্ষণ। তাহলে প্রত্যেকেই জানো যাক্ষ। এই দেখো অ থেকে কি হয়েছে, আ, আর কয় মতন শেষে অনপ্রত্যয়ের অযোগ হয়েছে, যাক্ষ হয়ে গেছে। চলে যাবো 3 নম্বর প্রশ্ন, কলিঙ্গযুক্ত অন যা হবে। হ্যাঁ, দ্বিস্বর বিশিষ্ট দেশবাচক শব্দের উত্তর সবসময় অন প্রত্যয় হয়, মনে রাখবে। কলিঙ্গ, কলিঙ্গ তো কি উচ্চারণে কি আসে, ক, কি আসে, অ। তাহলে এখানে পরিনিষ্ঠিত রূপে আমরা কি করব, কা করব। তাহলে উত্তরটা দেখো এখানে অপশনে কি আছে, কলিঙ্গ, কালিঙ্গ, কালিঙ্গেও না কালিক্ষেয়। তাহলে এখানে কি হবে, অপশন বি কালিঙ্গে উত্তর। এগুলো খাতায় তোমরা একটু টুকে নেবে, কিন্তু এইভাবে পরীক্ষা আসবে। পরের প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়ার চান্স প্রবল। কন্যাযুক্ত অন কি হয়, না কন্যয়া কানি নিচ। এই সূত্র অনুসারে কন্যা শব্দের পর অপত্য অর্থে কি হয়, না অন প্রত্যয় হয়। প্রত্যেকেই জানো যে অন একটি তদ্ধিত প্রত্যয়, সেটি অপত্য অর্থে ব্যবহৃত হয়। অপত্য মানে এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, না অপত্য বলতে সন্তানাদিকে বোঝায়, না যাদের জন্মের ফলে বংশে লোপ হয় না তাদেরকে আমরা অপত্য বলি। সেই অর্থে পুত্র, কন্যা, পৌত্র, পপৌত্র এরা প্রত্যেকেই অপত্য। ঠিক আছে, তাহলে কন্যাযুক্ত অন কি হবে, ক কি আসছে, আ করতে হবে। তাহলে কি হবে এখানে, কানিন। দেখো তো উত্তর কোথায় আছে, অপশন বি কানিন। চলে যাব আমরা 5 নম্বর এমসিকিউ,
ঔ সনসম পদটির ব্যুৎপত্তি করো। যদি শব্দের প্রথমে যদি হর্ষ উ থাকে, দীর্ঘ উ থাকে, সেটা কি হবে? ঔ হবে। তাহলে এখানে দেখবে হর্ষ উ কোথা দিয়ে আছে? উ সনস যুক্ত অন, এর উত্তরটা ঠিক হবে। চলে যাব আমরা পরের, শিবযুক্ত অন। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিবযুক্ত অন, শব্দের প্রথমে যদি হর্ষ ই দীর্ঘ ই থাকে সেখানে কি হয়? ঐকার হয়। দেখো ঐকার হয়েছে, তাহলে কি হয়ে যাবে? কোন প্রত্যয় হয়েছে এখানে? অন প্রত্যয় হয়েছে। তাহলে সূত্রটা কি? শিবাদিভ্য অন, শিব প্রভৃতি শব্দের পরে অপত্যর্থে কি হয়? না অন প্রত্যয় হয়। চলে যাব পরের প্রশ্ন, মন্ডুকা যুক্ত অন। ম কি আসছে? অ, তাহলে এখানে কি আকার করব, তারপরে মান্ডুক, আকারটা লাস্টে বাদ যায়, অন প্রত্যয় শুধু কি যোগ হয়? অযোগ হয়। আর এখানে উচ্চারণে কি আসছে? মান্ডুকা, কা, আ আসছে, তাহলে তো আ হবে না। অন প্রত্যয়ের উচ্চারণে কি আসবে? মূর্ধন্য ইত হলে কি পড়ে থাকে? অ, তাহলে উচ্চারণে কি আসতে হবে? অ আসতে হবে। তাহলে দেখো কোন উত্তরটা হবে? মান্ডুকে অ, মান্ডুক, মন্ডুক না মান্ডুকা? তাহলে অপশন বি মান্ডুক। চলে যাব 9 নম্বর প্রশ্ন, যুবতী যুক্ত অন, পরিনিষ্ঠিত রূপ কি হবে? যৌবনম, যুবতী, যুবন না যুনম? তাহলে এটা হবে যৌবনম। অপশন 9। এই ধরনের কিন্তু এক কথায় প্রকাশ আসবে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা এইভাবে বাড়িতে খুব প্র্যাকটিস করো। 9 নম্বর প্রশ্নটা দুটো স্টার চিহ্ন দিয়ে রেখেছি। ব্যাকরণম ব্যক্তি, এর পরিনিষ্ঠিত রূপ কি হবে? তাহলে ব্যাকরণ জানেন যিনি, তাকে আমরা কি বলবো এক কথায়? হ্যাঁ, সেটা আমরা দেখবো, অপশনটা দেখে নেব। ব্যাকরণিক, বৈয়াকরণ, ব্যাকরণম না বৈয়াকরণিক? ব্যাকরণ জানেন যিনি, তাকে আমরা কি বলবো? বৈয়াকরণ। ন্যায় জানেন যিনি, তাকে নৈয়ায়িক। দর্শন জানেন যিনি, তাকে দার্শনিক। তেমনি ব্যাকরণ জানেন যিনি, তাকে আমরা কি বলবো? বৈয়াকরণ। মনে থাকে? চলে যাবো, খুব এইটা খাতায় টুকে রাখবে, আসার চান্স খুব প্রবল। রঘ অপত্যং পুমান, একটু বলে রাখি, তোমরা কিন্তু বাড়িতে দেবনাগরী অক্ষরগুলো কিন্তু একটু প্র্যাকটিস করো। প্রশ্ন কিন্তু বাংলা এবং দেবনাগরী অক্ষর উভয়ে মিলেই থাকবে। তোমরা জানো যে তোমাদের কোনো কিছু লিখতে হবে না, হ্যাঁ, ওএমআর শিটে তোমাদেরকে শুধু পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে, কোনো লেখালেখির ব্যাপার নেই। কিন্তু প্রশ্নটা দেবনাগরী অক্ষর থাকবে। অনেকেই দেবনাগরী অক্ষর পড়তে পারে না বা চিনতে পারে না, সেখানে একটু উত্তর ভুল করে ফেলো। বাড়িতে একটু প্র্যাকটিস করো, এখন অনেক সময় আছে। এই প্রশ্নটা খুব 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 গুরুত্বপূর্ণ। এই 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন খুব ভালো করে করে যাবে। রঘ অপত্যং পুমান, তাহলে রঘুর পুত্রদের অপত্যদের কি বলা হয়? তাহলে কি হবে? রাঘব। অপশানে দেখে যাবে রঘুযুক্ত অন। রাঘব পদটাও যদি ভাঙতে বলে তখন কি মনে রাখবে? রঘুযুক্ত অন। মনে থাকে জানো, আমি লিখে দিচ্ছি তবু এখানটা, রঘু যুক্ত অন প্রত্যয় ইজুকাল টু কি হবে? রাঘব। মনে রাখবে জানো, রাঘব হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন 3টে স্টার চিহ্ন দিয়ে রেখেছি। বিষ্ণু অশ্ব দেবতা, বিষ্ণু উপাসক, তাহলে বিষ্ণুর উপাসক কাকে বলে? আর বিষ্ণু অশ্ব দেবতা মানে হচ্ছে তিনি বিষ্ণু এর দেবতা। তাহলে বিষ্ণুর দেবতা বা বিষ্ণু উপাসক কি বলা হয়? না বিষ্ণুর যারা উপাসনা করে তাদেরকে আমরা কি বলি? বৈষ্ণব। তাহলে এইটারও ব্যুৎপত্তি কি হবে? বিষ্ণু যুক্ত অন প্রত্যয়, কি হলো? বৈষ্ণব। চলে যাব আমরা মাগধ। মগধ একটা দেশের নাম। মগধ দ্বিস্বর বিশিষ্ট, মনে রাখবে, দ্বিস্বর যুক্ত দেশবাচক শব্দ যেমন মগধ, কলিঙ্গ, সুরমস শব্দের পর অপত্য এবং রাজা অর্থে কি হয়? অনপত্য হয়। মগধ দুটি স্বর আছে, তাই এটা দেশবাচক বোঝাচ্ছে, তাই এখানে কি হয়? অনপত্য হবে। তাহলে এখানে ভাঙলে কি হবে? মগধানাং রাজা, মগধে ভব, মগধ যুক্ত অন, না সবগুলো ঠিক? সবগুলো ঠিক। উত্তরটা কি হবে? সবগুলো ঠিক। এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু খাতায় তুলে প্র্যাকটিস করবে। চলে যাব আমরা রাবণ পদটির ব্যুৎপত্তি। রাবণ কথাটা শুনেছ, লঙ্কেশ্বর রাবণ। কি বলা হচ্ছে? রাবণ যুক্ত অন, রবণ যুক্ত অন, পত্রযুক্ত অন না রবণ যুক্ত অন? এখানে কি হবে? রবণ যুক্ত অন ইজুয়াল টু রাবণ হয়েছে এটা। চলে যাবো আমরা পরের প্রশ্ন, দ্বিমাতৃযুক্ত অন। তাহলে যার দুটো মা আছে তাকে আমরা কি বলবো? দ্বিমাতৃ। তাহলে সেখানে উত্তর কি হবে? দ্বিমাতা, দ্বিমাতুর, দ্বিমাতা, দইমাতা না অপশন ডি দইমাতুর? তাহলে এখানে কি হবে আমাদের? দইমাতুর। খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে।
ব্যুৎপত্তি পাটবম, তাহলে কি হবে ব্যুৎপত্তি নিয়ে গেলে পটযুক্ত অন, পাটকযুক্ত অন, পটুযুক্ত অন না পাটযুক্ত অন, এটা অপশন সি হবে পটুযুক্ত অন। হয়েছে। চলে যাব আমরা 16 নম্বর প্রশ্ন। সূচে ভাব এর পরিণত রূপটি কি? অপশন এ সুচিম, অপশন বি শৌচম, অপশন সি শৌচে, অপশন ডি সেচম। তাহলে এটা কি হবে শৌচম। চলে যাব আমরা পরের প্রশ্ন। চলে এলাম আমরা 17 নম্বর প্রশ্ন। স্টার চিহ্ন দিয়ে রাখা খাতায়, এগুলো কাইন্ডলি তোমরা তুলে নিও, এর থেকে কমন পাবে পাবে পাবে। শুধু পরিনিষ্ঠিত রূপ করলেই হবে না, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে। ওই ব্যুৎপত্তি নির্ণয় দেবে, এক কথায় প্রকাশ দেবে, পরিনিষ্ঠিত রূপ দেবে, কোথায় কখন কিভাবে অন করতে হবে, এই ধরনের প্রশ্নগুলো আসবে। পৃথাযুক্ত অন, তাহলে কী হবে পরিনিষ্ঠিত? পৃথু, প্রথা, পার্থিবম না কি হবে পার্থ, কোনটা হবে? পৃথা যুক্ত অন, তাহলে কি হবে পার্থ। পয়াকার থয়ের পার্থ বলে দিই, এক্সপ্লেন করে দিই। প্রি থা আছে, তাহলে রি থাকলে কি হয় আর আদেশ হয়। রি এর স্থানে কি আদেশ হয় না, রি স্থানে আর আদেশ হয়। আর রি স্থানে আর আদেশ হয়, ঠিক আছে। এই আর হলে তাহলে কি হলো পয়াকার পা থয়ের রটা রেফ হয়ে পরের মাথায় বসলো, আর অন প্রত্যাহার কি হয় অযোগ হয়, আর তারপরে বিসর্গ হয়ে গেল প্রথম আর এক বচনে, তাহলে কি হলো পার্থ। এর উত্তরটা হবে কিন্তু মনে রাখবে পার্থ। হ্যাঁ, একটু স্লিপ অফ টাং ভুল বলা হয়ে গেছে, ক্ষমা প্রার্থী তার জন্য। 8 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। সুবর্ণযুক্ত অন স্টার চিহ্ন দিয়ে আছে, কোনটি হবে একটু তোমরা বলো। কি হবে সৌরম, সৌবর্ণ, সুরম, সৌবর্ণী। সুবর্ণযুক্ত অন কি হয় সৌবর্ণ, অপশন বি, ঠিক আছে। এক কথায় প্রকাশ করো কন্যায়া, 3টে স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্যায়া অপত্যং প্রমাণ, তাহলে কি বলা হয় তাকে? অপশন বি কানিন। চলে যাব বিশ্বামিত্র অন। বিশ্বামিত্র, বৈশ্যমিত্র, বৈশ্যামিত্র না বিশ্বম, অপশন সি বৈশ্যামিত্র। ইন্দ্র দেবতা অশ্ব, ইন্দ্র যার দেবতা তার এক কথা কি হবে ইন্দ্রাণী, ইন্দ্রিয়, ইন্দ্র, ঐন্দ্র, তাহলে কি হয় ঐন্দ্র। কি হয় না কোনো শব্দের প্রথমে যদি হর্ষ ই দীর্ঘ ই থাকে তাহলে পরিনিষ্ঠ সেটা কি হয় ঐকারে পরিণত হয়। কি হয় ঐকার, তার জন্য ঐকার হয়েছে। চলে যাব গণপতি দেবতা অশ্ব, স্টার চিহ্ন দিয়ে আছে দেখো, এক কথায় প্রকাশ কি হবে সেটা গাণপত্য, কি হবে গাণপত্য, অপশন বি। চলে যাব শৈব পদটিকে বিশ্লেষণ করলে কি হবে? শৈব পদটিকে শিবস্ব অপত্যং প্রমাণ, শিব অশ্ব দেবতা, ক খ উভয় না কোনোটি নয়, তাহলে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। চলে যাব এবার বন্ধুগণ, তোমাদেরকে একটু বলে রাখি, এই অন প্রত্যয় থেকে কিন্তু তোমাদের এক কথায় প্রকাশ আসবে, যেগুলো তোমাদের সুবিধার জন্য আমি এক জায়গায় করে দিয়েছি, সেগুলো একটু দেখে নাও। পয়সাং বিকার কি হবে পায়স, পৃথভাব পার্থভম, পর্বতস্য অপত্যং পুমান পার্বত, পাণ্ড অপত্যং পুমান পাণ্ডবঃ, নিশয়া ইদম নৈশ। এগুলো কিন্তু এক কথায় প্রকাশ আসবে আসবে আসবে, এগুলো খাতায় একটু নোট ডাউন করে নিও। দয় মাত্র অপত্যং পুমান দই মাতুর, পুত্র সপত্যং পুমান পৌত্র, উপনিষদ ইদম ঔপনিষদম, কুশলস্য ভাব কৌশলম, গঙ্গায় অপত্যং পুমান গাঙ্গ, বা এটা গাঙ্গে হয় ঢক প্রত্যয় করে আবার ঢক করতে, কিন্তু ঢক কিন্তু তোমাদের পাঠ্য নেই, তাহলে গাঙ্গটাই করবে। চন্দ্রস্য ইদম চান্দ্র, তিলস্য বিকার তৈলম, কুরু কুর অপত্যং পুমান কৌরব, হেমন্তে ভব হৈমন্ত, স্ত্রিয়া ইদম স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা এই স্ত্রিয়া ইদমটা খুব 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 গুরুত্বপূর্ণ। স্ত্রিয়া ইদম কি হবে না স্ত্রৈনম শরদি ভাব শারদ, শিশ ভাব শৈশবম, সুবর্ণস্য বিকার সৌবর্ণ, মনর অপত্যং পুমান স্টার চিহ্ন দিয়ে খুব ভালো করে মুখস্থ করবে, এটা পড়ার চান্স প্রবল। মানব যস্কস্য অপত্যং পুমান কি হয় যাস্ক। চলে যাব পরে শরীরস্য ইদম শারীরম, রঘ অপত্যং পুমান স্টার চিহ্ন দিয়ে আছে রাঘব, রবণস্য অপত্যং পুমান রাবণ, লঘ ভাব লাঘবম, যত অপত্যং পুমান কি হবে যাদব। লাস্ট বিশ্বামিত্রস্য অপত্যং পুমান কি হবে বৈশ্যামিত্র। এইগুলো তোমরা একটু কাইন্ডলি খাতায় নোট ডাউন করে নিও, খাতায় একটু নোট ডাউন করে নিও। আর এখানে যে উত্তরটা আমি 17 নম্বর বললাম পৃথাযুক্ত অন, এটা কিন্তু বানানটা সবই ঠিক আছে,
হ্যাঁ, শব্দের প্রথমে যদি রি থাকে তাহলে সেটা কি হয়, আর হয়। তাহলে উত্তরটা কোনটা হবে না, পার্থ। এটা আমি ভুল বলে ফেলেছি, স্লিপ অফ টাং, ক্ষমা প্রার্থিতার জন্য। এটা হবে না, পার্থিবম হবে না। পার্থিবম হলে কিন্তু সেটারও কিন্তু আলাদা একটা কিন্তু সেখানে শব্দ বসতো। পার্থিবম যদি হয়ে যেত সেটা কিন্তু ওই পৃথু এই জাতীয় জিনিস হলে বা পৃথিবী এই জাতীয় জিনিস হলে কিন্তু সেখানে হতো। তাহলে এটা মনে রাখবে। তাহলে এই কটা তোমরা একটু বাড়িতে সেলফ স্টাডি করো, এই এমসিকিউগুলো হয়েছে। আর একটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে অনপ্রত্যয় সংক্রান্ত নিয়মাবলী এইটি খাতায় টুকে নাও, যে কি কি অর্থে এমসিকিউর মধ্যে পড়ে যে শিব প্রভৃতি শব্দের উত্তরে কোন প্রত্যয় হয়, অনপ্রত্যয়, মতু প্রত্যয়, না ঢক প্রত্যয়, না কচ প্রত্যয়, না কং প্রত্যয়। মনে রাখবে। তাহলে শিবাদিভ্য অন, শিব প্রভৃতি শব্দের উত্তর কি হয়, অন প্রত্যয়। 2 সা অশ্ব, মানে স অশ্ব দেবতা, তিনি এর দেবতা, এই অর্থে দেবতা হচ্ছে শব্দের উত্তর কি হয়, অন প্রত্যয়। এগুলো কিন্তু পড়বে যে সা বা সা অশ্ব দেবতা অর্থে কোন প্রত্যয় হয়, মনে রাখবে অন প্রত্যয়। তস্য সমূহ, সমূহ অর্থে কোন প্রত্যয় হয়, মনে রাখবে অন প্রত্যয়। তত্রজাত, সেই স্থানে উৎপন্ন বা সেই স্থানে জন্ম, এই অর্থে কোন প্রত্যয় হয়, অন প্রত্যয়। তত্র ভাব, অর্থাৎ তত্র মানে সেখানে, অর্থাৎ সেখানে আছে, এই অর্থে কোন প্রত্যয় হয়, অন প্রত্যয়। তত্র আগত, সেই স্থান থেকে আসছে বা সেই স্থান থেকে আগত, অর্থে কোন প্রত্যয় হয়, না অন প্রত্যয়। তস্য ইদম, মানে হচ্ছে তস্য ইদম মানে হচ্ছে তার এটি, অর্থে কোন প্রত্যয় হয়, না অন প্রত্যয়। তস্য বিকার, তার বিকার, এই অর্থে কোন প্রত্যয় হয়, অন প্রত্যয়। তেন প্রত্যম, তার দ্বারা বলা হয়েছে বা তার দ্বারা কথিত, এই অর্থে কোন প্রত্যয় হয়, অন প্রত্যয়। দ্বিস্বরযুক্ত দেশবাচক শব্দের উত্তর কোন প্রত্যয় হয়, অন প্রত্যয়। এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে পড়বে। বলে দিতে পারে যে তত্র আগত অর্থে কোন প্রত্যয় হয়, মতু, অন, না কাম্যচ, না কম। বা তস্য বিকার অর্থে কোন প্রত্যয় হয়, তোমাদের পাঠ্য একটু উদাহরণ দাও, সেখানে দিতে পারে অন প্রত্যয়, মতু প্রত্যয়, কচ প্রত্যয়, কম প্রত্যয়, কাম্যচ প্রত্যয়, এগুলো দিতে পারে। এইগুলো একটু তুলে রাখবে। যেমন এই ধরনের প্রশ্ন আসতে পারে, একটা দিয়ে রেখেছি, প্রাতিপদিকের পর অন প্রত্যয় কি অর্থে, তস্য সমূহ অর্থে হয়, অবশ্যই হয়, এই যে দেখিয়েছি তস্য সমূহ অর্থে। 2 তত্রভব, অবশ্যই তত্রভব অর্থে হয়। 3 সা অশ্ব দেবতা অর্থে হয়, না তত্রজাত অর্থে হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে বন্ধুগণ, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। তাহলে প্রাতিপদিকের পর অন প্রত্যয় হয় তস্য সমূহ অর্থে, তত্রভব অর্থে, সা অশ্ব অর্থে, তত্রজাত অর্থে। এবার অপশনগুলো এইভাবে পড়তে পারে যে অপশন 1, অপশন 2, অপশন 3 সঠিক, অপশন 4 ভুল, না অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4 সবই ভুল, না অপশন গ সবগুলি ঠিক। তাহলে এখানে উত্তর কোনটা হবে প্রত্যেকেই বুঝতে পারছো, যেগুলো আমি এই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য এইগুলো আগে নিয়মাবলী বলে জন্য কোথায় কোথায় অন কোথায়। তাহলে এখানে কি হবে, উত্তরটা সবগুলি ঠিক। এই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। লাঘবম পদটিকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, লঘর ভাব, লঘর কর্ম, লঘুযুক্ত অন, লঘুযুক্ত মতু। মতুবে দেখো হসন্তটা পড়েনি, এটা হসন্ত পড়বে একটা। তাহলে এখানে কি হবে, অপশান এ 1, 2 সঠিক এবং 3, 4 ভুল, না 2, 4 সঠিক এবং 3, 4 ভুল, না 1, 2, 3 সঠিক 4 ভুল। লঘর ভাব অবশ্যই লাঘবম, লঘকর্ম লাঘবম, লঘুযুক্ত অন লাঘবম, আর লঘুযুক্ত মতুক্ত হয় না, এটা তাহলে অপশন কী হবে, গ। অপশন 4টা ভুল, এর উত্তরটা হবে। তাহলে বন্ধুগণ, তোমাদেরকে আমার হাম্বেল রিকোয়েস্ট, এই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের যে কটা এমসিকিউ এবং তোমাদেরকে যা অন প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় কয় প্রকারগুলো বুঝিয়েছি সেগুলো একটু খাতায় নোট ডাউন করে নাও। পরবর্তী ভিডিও নিয়ে আমরা মতু প্রত্যয় নিয়ে বা এবং বাকি প্রত্যয়গুলো নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করে দেবো। এই ভিডিওতে আমি সমাস কারক নিয়ে সুন্দর আস্তে আস্তে আমি বুঝিয়ে দেবো, কোনো চিন্তার বিষয় নেই। তোমরা সুন্দর করে একটু বাড়িতে সেলফ স্টাডি করো, আমি তোমাদের সাথে আছি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।